হ্যালো গাইস, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। আজকে আমি আলুর পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে ময়দাটা মেখে নিলাম একটু তেল দিয়ে, নুন দিয়ে, যতটা প্রয়োজন হবে দিয়ে মেখে নিয়ে গরম জলে তারপরে ময়দাটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো তার উপরে একটু তেল দিয়ে চাপাতে রেখে দিলাম। এবার আলুটা তৈরি করে নিচ্ছি। আলুটা আগে ভালো করে একটু ম্যাশ করে নিলাম, নিয়ে ধনেপাতা আর একটু গরম গরম মশলা না, এটা কি চাট মশলা দিচ্ছি। আর তার আগে দিলাম যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে একসঙ্গে ধনেপাতাতে একটু তেল দিলাম, দিয়ে মাখিয়ে নিয়ে একটু আলুতে দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা ভালো করে মাখিয়ে নিলাম। তো আমার এখানে চাট মশলা একটু কম লাগছিলো, তারপরে আমি একটু চাট মশলাও দিয়ে দিয়েছিলাম, তাতে নুনও দিয়েছিলাম, নুনটা দেখাতে ভুলে গেছি। তারপরে 10 মিনিট পরে আমি ময়দাটা আরেকটুখানি মেখে নিয়ে তারপরে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নিয়ে পুর ভরে নিলাম, তারপরে পুরগুলো ভরছি, ধীরে ধীরে ভরছিলাম। তো ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি, সেটা দেখেই বুঝতে পারবে। তারপরে আস্তে আস্তে বেলে নিচ্ছিলাম যাতে না ফেটে যায়, ফেটে বেরিয়ে গেলেই তো বিরক্ত লাগে সব থেকে ভাজতে। তারপরে সব কটা লেচিতে পুর ভরে তোমাদের দেখানো হয়নি, তারপরে সব বেলেও নিয়েছিলাম, আস্তে আস্তে বেলছিলাম। তো সেটা দেখাইনি, একটু ময়দা দিয়ে বেলছিলাম, তেল দিইনি আমি, তোমরা তেল দিতে পারো, আমি ময়দা দিয়ে বেলে নিয়েছি। তারপরে কড়াতে দিয়ে যেমন করে রুটি শেকো সেরকম করে সেঁকে নিয়ে তারপরে আমি তেল দিচ্ছিলাম। তো রুটিটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে উল্টাতে গেলাম, ব্যাস গন্ডগোল হয়ে গেল। আর কি বলবো, গন্ডগোল হয়ে গেছে, উল্টে গেছিলো। ও সোজা হবে না আর আমিও ছাড়বো না, আমি ওকে সোজা করেই ছাড়বো। তো তারপরে ওকে সোজা করলাম, মানে উল্টে দিলাম, উল্টে দিয়ে তারপরে তোমাদের সব কটা আর করিনি, তোমাদের দুটো দেখিয়েছি। তারপরে পরে আমি সব করে নিয়েছিলাম, করে নিয়ে আর খাওয়ানোটা তোমাদের দেখানো হয়নি। তো আজকের মতন ভিডিওটা এইটুখানি। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ওটা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। রাধে রাধে।